আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমরা প্রতিদিনের মতো আজও চলে যাচ্ছি আরেকটি হন্টেড প্লেসে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা বাগানের ভিতরে দাঁড়া আছি। আর আমরা শুনছি এই বাগানটা পার করে শেষ মাথার দিক গেলে একটা অনেক পুরানা পুকুর আছে। আসলে আমরা কিন্তু আছি সেই পুকুরের উদ্দেশ্যেই। আর সেই পুকুরটা আসলে সেই পুকুরে অনেক রকম অনেক ভয়ঙ্কর কাহিনী আছে, অনেক গল্প আছে যেগুলা মানে অতীতে ঘটেছে, এখনো অল্প কিছু ঘটে, অল্প কিছু দেখে লোকজন। গল্প বা ঘটনা বলতে এরকম যে আমরা এখানে আসা পরে মুরব্বী লোকজনের কাছে শুনছি যে সেই পুকুরে নাকি মাঝে মাঝে সোনার ডেকসি ভেসে ওঠে। অনেকে দেখছে, আবার অনেকে শুনছে। যারা দেখছে অনেকে লোভ করে যখন ওই ডেকসিটা ধরতে গেছে, ওই ডেকসিটা পানির ডুবে গেছে, তার সাথে সেও ডুবে গেছে, আর মানে তার লাশও ভেসে ওঠেনি। এরকম মানে অনেক ঘটনা আছে এই পুকুরে। আবার রাত্রেবেলা যদি কেউ ওই পুকুরের আশেপাশে যায় বা বাইর হয়, তাহলে মনে হয় যে পুকুরের ভিতরে কিছু সাঁতরাচ্ছে, বা ওই দেখা যায় যে পুকুরের কোনো এক পাশে সাদা কিছু হাঁটে চলে যাচ্ছে আরেকদিকে। এরকম মানে নানান রকম ভৌতিক ঘটনা এই জায়গায় ঘটে। তো আমরা এখানে আসলাম আসলে এই পুকুরটা দেখার উদ্দেশ্যে, যে আসলে কিরকম পুকুর যে এরকম ঘটনা ঘটে, সোনার ডেকসি ভাসে উঠে। এই ঘটনা কিন্তু অনেকে দেখছে, অনেকে সাক্ষীও আছে। মানে দেখছে এরকম লোকও আমরা দেখছি যে বলছে যে আমি নিজে দেখছি, এরকম লোক আমরা পাইছি এখানে আসা পরে। তো এখন আমরা ওইদিকেই আগে যাবো, পুকুরের দিকে, যেহেতু আমরা পুকুরকে কেন্দ্র করেই এই জায়গায় আজকে আসছি। আর আমার সাথে আমার ডান সাইডে আছে হৃদয়, আসসালামু আলাইকুম, বাম সাইডে ফিরোজ, আসসালামু আলাইকুম, ক্যামেরায় আজানুর, আসসালামু আলাইকুম, আমি রবিউল। তো ভিউয়ার্স, আমরা আর এই জায়গায় দেরি না করে আমরা যে পুকুরের উদ্দেশ্যে আসছি এই জায়গায়, সেই পুকুরের দিকে আগায় যাই, দেখি যে আসলে পুকুরটাই কেমন বা এইসব ঘটনাগুলো ঘটে কি জন্য, আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা সেখানে যাওয়ার পরে যদি আমাদের সাথে কোনো কিছু ঘটে বা আমরা কোনো কিছু দেখতে পাই, সেটা অবশ্যই আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে আমরা যে পুকুরের কথা শুনছি সেটা কিন্তু আমরা শুনছি যে মোটামুটি 400 বছরের উপরে পুরানো বয়স। আর এই বাগানটাও ওরকমই একসাথে। এই যে দেখেন বাগানের গাছগুলোর কি অবস্থা। যে এই বাগানের দিকে পুকুরে পার দিয়ে নাকি লেবু গাছ লাগানো। আমি তো বাগান এই জায়গায় যে ওটা দেখা যাচ্ছে ওটা কি বাগান
যেহেতু অনেক পুরোনো পুকুর, সেই সময় হয়তো কোনো কাজের জন্য এটা বানানো হচ্ছিল। আসলে এটা মনে হয় কোনো জমিদার বা কোনো রাজা বাচ্চার আমলের পুকুর হবে। দেখো পুকুরটার এই জায়গার একটা যে সান রাখছে আর ডেকোরেশনটা দেখো কত সুন্দর। মানে অনেক পুরানা বলতে যা বোঝায়, এগুলা কিন্তু অনেক বছর আগে কাজ। যেসব লোক করছে তারা হয়তো এখন আর কেউ নাই, তার বংশধর নাই, কিন্তু জিনিসগুলো দেখো এসব এরকম ভাবে কাজ করা এখন কোনো জায়গায় হয় না, করে না কেউ। আর এত মোটা গাছ নিয়ে তো আসলাম এত সুন্দর একটা পুরোনো পুকুর। এখন পুকুর কিন্তু সচরাচর কোনো জায়গায় দেখা যায় না। এই পুকুরের সমস্যা, হ্যাঁ এই পুকুরের সমস্যা। কত সুন্দর, অথচ এই জায়গাগুলো এত সুন্দর জায়গাতেও এত সমস্যা। পুকুরের অনেক গাছ, পুকুরের পুরানো পুরানো গাছ, এইসব গাছগুলো অনেক বয়স। আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত এই জায়গায় কোনো রকম কোনো আলামত পাইনি বা কিছু দেখতেও পাইনি। অনেক গভীর হবে, পুকুরটা অনেক গভীর হবে। চারদিকের পার্কটা অনেক বড়, উঁচা। কারণ গভীর এই কারণে করলাম, এটা দুধ ধরে যে সিঁড়ির যে দুই ধারে যে ওটা কিন্তু মনে হচ্ছে আরো অনেক দূর চলে যাচ্ছে। হালকা বোঝা যাচ্ছে পার্কগুলো দেখো তো। চলো না উপরের দিকে দেখো, উপরের দিকে কি পুকুরের পাশে একটা শব্দ আসলো না? আল্লাহু আকবার। গুরু আল্লাহু আকবার। ওখানে এটা কি? আল্লাহু আকবার। রকি সাদা কিছু একটা দ্বারা আছে এখানে। এই জায়গাটা কিন্তু এখন তো আছেই, এখানে আবার গাছও আছে বড় বড় কিছু, দেখো ওই সদাই দ্বারা আছে, ওটি তো দ্বারা আছে। আচ্ছা ওর মতো ওই জায়গায় থাক, আমরা এদিক দিয়ে এখনো আছে, দেখছেন কি গুরু? এটা কাজ করেন তো, চুপ করে সাইড দিয়ে ঘুরে যাবেন নাকি? গুরু ওইদিকে যাবো, চলেন তো। মানে লেবু গাছ লাগানো তো, যাওয়ার মতো অবস্থা আছে নাকি? চলেন সামনে আমরা এগিয়ে দেখি। গুরু আপনি আগে আসেন না। ওইদিকে যাওয়া যাবে কি? ওই যে লেবু গাছ তো এদিক দিয়ে আমরা ওই পাশ থেকে দেখি, ঠিক আছে? লেবু বাগান ওইদিকে যাওয়া যাবে তাড়াতাড়ি। এই জায়গা দেখলাম, এই গাছের নিচে ছিল না? এখানেও ছিল, এই জায়গায় তো ছিল। ওই যে এইদিকে একবারে জঙ্গল, এর ভিতরে যাওয়া যাবে না। এরকম জায়গাতে তো দেখলাম, এই জায়গা ওই যে বেল গাছের পাশে ছিল। এদিকে যাওয়া যাবে না, যে লেবুর
কাটা তো মানে লেবুর ডাল কেটে ফলাইছে, এদিকে জল দিচ্ছে। গুরু তাহলে কি করবো এখন? সামনে দিকে কি কারো উঠা যাবি? চলেন আমার সামনে, নাকি ওইখান থেকে আরেকবার দেখার চেষ্টা করবেন গুরু? তাও করলে হয় কিন্তু ফিরোজ ভাই। পুকুর পাড়ে যা দেখবা মানে হ্যাঁ, এখান থেকে তো আসলে দেখা যাচ্ছে না ওই জায়গাটাই আসছে কিনা, মানে এই জায়গাটাই হবে, কারণ যে বেল গাছ আমি ওখান থেকে লাইট দেখলাম না, বড় গাছ, এই যে বড় বেল গাছ, এই দেখো, তারপরে যে ফিরোজ ভাই আমরা আর ওখানে যাই দেখি আসতে এখন থেকে। আমি ওটাই করছি, চলেন গুরু, চলেন তাহলে। দেখি আরেকবার দেখা যায় কিনা। আসলে সত্যি জায়গাটা কিন্তু কেমন, গাছগুলো সব অদ্ভুত বড় বড়, তো মানে অনেক পুরোনো গাছ, এগুলা বয়স মনে হয় এখন আর কেউ করতে পারবে এরকম লোক নেই, এত পুরোনো গাছ, আর পুকুরটাও ওরকমই পুরানো। পুরো গাছটা দেখেন একটা জিনিস এরকম কে গুরু, আসলে আজকে তো সব টাকা থাকতে পারে এই গুরু গোটা গাছে তো মনে হচ্ছে, একটু ফাঁকের থেকে দেখো কি অবস্থা, ভিতরেও কেমন পোকা আছে না? হ্যাঁ সব সাবধানে সাবধানে দেখ, ওই ওটা তো আমরা কাছে যাওয়ার দরকার নেই, হাতে করতে গেলে দিকে কাজ করতে হবে। কি কি কিলো পুকুরে কিরকম আওয়াজ হচ্ছে, পুকুরে একটা আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার। পুকুরে মনে হলো পুকুরের ভিতরে পানি লড়ছে, এরকম একটা শব্দ হলো। কিসের আওয়াজ দিল এটা? এমন হলো পানির ভিতরে মানে কেউ যদি জোরে সাঁতার দিলে বা পানিতে উঠে থেকে ঝাঁপ দিলে যেরকম শব্দ হয় ওরকম হচ্ছে, কিন্তু এখন শব্দটা মানে ক্যামেরা পর্যন্ত গেছে কিনা বুঝতে পারিনি, কিন্তু শব্দটা কিন্তু আমরা পাইছি। যারা কিন্তু কিছু না, কিছু নাই, কিন্তু পানিতে কিছু লাভ দিলে পানি লড়ে, পানি কিন্তু একেবারে স্তব্ধ। পানি তো একদম স্থির ভাবেই আছে, পানিও কোনো জায়গায় লড়ছে না, আবার কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। ওই জায়গায় ওই জিনিসটা দেখলাম, ওই জিনিসটা কিন্তু নাই, এই জায়গায় যে জিনিসটা দেখছি ওটাও কিন্তু নাই। সামনেও না, পানির মধ্যে আজগবি ঘটনা ঘটছে, পুরো পানির মধ্যে কেউ ভাব দিলে তো পানি আমরা তো সাথে সাথে পানি তো স্তব্ধ। ফিরোজ ভাই ভাই পানি ধারে যান, হৃদয় পানি ধারে যাওয়ার দরকার নেই, দেখি না পানির যাওয়ার দরকার নেই, যেহেতু আমরা এই জায়গার মধ্যে সমস্যা পাইছি, মানে এক ফোঁটাও হচ্ছে না পানি, কিভাবে সম্ভব হচ্ছে? এই জায়গাতে দেখছিলাম, এই জায়গাটা বেশিক্ষণ থাকার দরকার নেই। আসলে এই জায়গায় এক জায়গায় না, আমাদের মানে দুই জায়গা থেকে এই জায়গায় নানান রকম সমস্যা হচ্ছে। আসলে কিসের জন্য সমস্যাগুলো সেটা এখন বুঝতে পারি না। এই কারণে পুরো মানুষের পুকুরে এই জন্য মানুষজন এখন আসা বন্ধ করে দিয়েছে। তো পুকুরে পানি ময়লা। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই পুকুরটা সম্পর্কে অনেক রকম কথা শোনা পরে আইছিলাম এই জায়গায় এসে, কিন্তু প্র্যাকটিক্যাল আমরাও দেখছি। একবার পুকুরের এক পাশে সাদা কিছু দেখছি, আমরা ওই জায়গায় যেতে পারিনি যদিও, কারণ লেবু গাছ অনেক কাটা, আমরা একটু ঘুরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু তাও যেতে পারিনি, কাটা। আবার ফেরত এদিকে আসার সময় মনে হলো যে পানির মধ্যে কিছু একটা লাফ দিল বা সাঁতার হচ্ছে এরকম শব্দ, আমরা কিন্তু কোনো কিছু পাইনি ওইখানে যায়। তো আসলে এই জায়গায় যে সমস্যার কথা আমরা শুনছি যে ডেস্কি ভাসে উঠে বা অনেক কিছু দেখা যায়,
তো এই ঘটনাটা আসলে অসম্ভব কিছু না, আমরাও বুঝতে পারলাম। আর এই জায়গায় যে জিনিসই খায় সে খুব শক্তিশালী আর অনেক পুরানা। কারণ এই পুকুরটাও কিন্তু অনেক পুরানা, আর আশপাশের যে পরিবেশ, যে গাছগুলো আমরা দেখলাম বাগানে, সেগুলোও কিন্তু অনেক পুরানা। তাই এই জায়গায় হয়তো বা যে আছে খুবই শক্তিশালী। তো এই জায়গার সমস্যা আমরা জেনে গেলাম, আর এই জায়গার যে সমস্যা এটা সমাধানের জন্য আমরা পরবর্তীতে এক সময় আসন দিব। আসন দিয়ে আমার আসনে এই জায়গায় যে আছে তাকে হাজির করে তার সাথে কথা বলে মানে জানার চেষ্টা করবো যে এই জায়গায় সে কি জন্য থাকে, বা এই যে ডেক্সি ভাইসে উঠে এগুলা কিসের জন্য হয়, এই বিষয়গুলো আসলে আমরা জানার চেষ্টা করব। আর এখন আমরা এখান থেকে বিদায় নিব, যেহেতু আমরা এই জায়গাটা দেখার জন্য আসছিলাম যে আসলে কি সমস্যা কি, এটা আমরা দেখে গেলাম, সমস্যা আমরা নিজেরাও দেখলাম। আর পরবর্তীতে এসে এই জায়গার আসন দিয়ে এই জায়গার সমস্যাটা আমরা সমাধান করে যাবো ইনশাল্লাহ। এখন আমরা এখান থেকে চলে যাবো। আসসালামু আলাইকুম।